মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গত 27 ফেব্রুয়ারি 2025 তারিখ হতে 16 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন ও আউটপোস্ট শাহপুরী কর্তৃক সমুদ্র উপকূল হতে কোস্টগার্ডের একক এবং র্যাবের সাথে মোট 12টি যৌথ মাদক বিরোধী অভিযানে মোট 45,50,47,000 টাকা মূল্যের 9,06,400 পিস ইয়াবা ও 60 কেজি 400 গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করা হয় এবং আলামত হিসেবে 980 পিস ইয়াবা ও 175 গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার স্মারক নং 436/25 তারিখ 30 এপ্রিল 2025 মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত 9,05,490 পিস ইয়াবা ও 60 কেজি 225 গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ 16 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার 1 শ্রীজ্ঞান তঞ্জঙ্গা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার 5 ইনচার্জ মালখানা আসাদউদ্দিন মোহাম্মদ আসিফ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধির উপস্থিতিতে 9,05,490 পিস ইয়াবা এবং 60 কেজি 225 গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। উক্ত কর্মকাণ্ডে যৌথ অভিযানে অংশগ্রহণকারী র্যাব সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।